আজ শনিবার নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো উল্টো রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের 9 দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপ্তি পর্ব। উৎসবের শেষ দিনে রথে চড়ে নিজ মন্দিরে ফিরে গেলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আজকে কয়টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে? সকাল 6টা থেকে। আচ্ছা, এই রথটা এটা কোন জায়গায় যায়? এটা মূলত র্যালি হওয়ার পর আবার পুনরায় এখানে আসে। আসে। আর আজকে উল্টো রথ অনুযায়ী র্যালি হওয়ার পর এখান থেকে জগন্নাথ আবার গুপ্তপাড়া মন্দিরে যাবেন। উল্টো রথ উপলক্ষে আমি গিয়েছিলাম রংপুরের ক্ষৈত্রীয় মন্দিরে। সকাল থেকেই ছিল এক অন্যরকম ব্যস্ততা। মন্দির চত্বর জুড়ে জমে উঠেছিল মেলা, ছিল ধর্মীয় আলোচনা সভা, যেখানে পুরোহিতদের কণ্ঠে শ্রবণ করলাম শ্রীমদ্ ভাগবতের কথা। উপস্থিত ছিলেন শত শত ভক্ত। সকালে শুরু হয়েছিল হরিনাম সংকীর্তন, এরপর বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, ভক্তদের জন্য ভাগবত পাঠ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রা কেবল উৎসব নয়, একটি মোক্ষ লাভের পথ। তাদের বিশ্বাস, জগন্নাথ অর্থ জগতের নাথ, যিনি জগৎ চালনা করেন। একবার তার অনুগ্রহ লাভ করলে জীবকে আর পুনরায় জন্ম নিতে হয় না। সে কারণেই পরম ভক্তি ভরে টানা হয় জগন্নাথ দেবের রথ। মন্দির চত্বরে দেখা গেল ছোট ছোট কিছু দোকান। দোকানগুলোতে ছিল তুলসী মালা, চন্দন, পূজার সামগ্রী, শঙ্খ, ধূপকাঠি ইত্যাদি। কেউ কিনছেন তুলসী মালা, কেউ কিনছেন পূজার থালা, আবার কেউ বইয়ের স্টলে ধর্মীয় গ্রন্থ দেখছেন। পাশে সিঙ্গারা, পুরি ও মিষ্টান্ন খাবারের গন্ধে মুখর ছিল পরিবেশ। অনেকেই পরিবার সহ এসেছিলেন। ছোটদের জন্য ছিল খেলনা ও রঙিন পটকা। এটা কি হচ্ছে? এটা একটু সাদা অন্ন। এই উল্টো রথযাত্রায় যে সকল ভক্তবৃন্দ আসছেন দূর দূরান্ত থেকে, এখানে যে খিচুড়ি যে প্রসাদটা রয়েছে সেই প্রসাদ এখানে খাওয়ানো হচ্ছে। দাদা, কই থেকে আসছেন? এখানে সাহেবগঞ্জ থেকে। আচ্ছা, কখন আসছেন আপনি? এই তো আধা ঘন্টা আগে। একটু দেরি হয়ে গেছে মনে হয়? একটু দেরি হয়ে গেছে। প্রসাদ খাচ্ছেন, কেমন লাগতেছে? প্রসাদ তো খুব ভালো, সুস্বাদু। ভালো হয়েছে না? ভগবানের প্রসাদ কি আর নিরস হয়? গোবিন্দের প্রসাদ। রথযাত্রার যে প্রসাদ, এখানে প্রসাদটা একটা চৌবাচ্চা করে, এই চৌবাচ্চাতে প্রচুর পরিমাণে খিচুড়ি প্রসাদ রাখা হয়েছে। সকাল থেকেই এই ধরনের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই এই আয়োজন করে উপস্থিত যে ভক্তবৃন্দ রয়েছে তাদেরকে খাওয়ানো হচ্ছে। কথিত আছে জগন্নাথ দেব প্রতি বছর বোন সুভদ্রা ও ভ্রাতা বলরামের সঙ্গে যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। সেখান থেকে 7 দিন পর আবার ফিরে আসেন। এই ফেরার যাত্রাই হলো উল্টো রথ। রাজপথে সুসজ্জিত রথ, কীর্তন, মহাপ্রসাদ, ঢাক, ঢোল আর ভক্তের কণ্ঠে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। রথযাত্রার সূচনা ভারতের উড়িষ্যার পুরী শহরের ঐতিহাসিক জগন্নাথ মন্দির থেকে। এই রথযাত্রা শুধু ভারতের নয়, উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। কালক্রমে এর প্রভাব ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে।
ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী ভক্ত রাজা ইন্দ্রদম্নুর সামনে কৃষ্ণ আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে মূর্তি নির্মাণের আদেশ দেন। একজন উপযুক্ত শিল্পীর সন্ধানে এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী হিসেবে উপস্থিত হন এবং শর্ত দেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন তাকে বিরক্ত না করে। বন্ধ দরজার আড়ালে কাজ শুরু হয় এবং প্রতিদিন ভেতর থেকে কাঠ খোদাইয়ের শব্দ শোনা যেত। কয়েকদিন পর সেই শব্দ থেমে যায়। অতি উৎসাহী রানী কৌতূহলবশত দরজা খুলে ফেলেন। দেখা যায় মূর্তি তখনও অসম্পূর্ণ এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধান ঘটিয়েছেন। তিনি আসলে ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। সেই সময় হস্তপদ নির্মিত না হওয়ায় রাজা দুঃখ পান ও অনুতপ্ত হন। এ সময় দেবর্ষি নারদ আবির্ভূত হয়ে রাজাকে সান্ত্বনা দেন ও বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের স্বীকৃত রূপ এবং এই রূপেই পূজা শুরু করা উচিত। সেই মূর্তি আজও পূজিত হয় পুরীতে, যা এক অসাধারণ ধর্মীয় বার্তা দেয়। ঈশ্বরের সৌন্দর্য তার রূপে নয়, তার অস্তিত্বেই নিহিত। রথযাত্রা আমাদের শিখিয়ে দেয় ভক্তির কোনো নির্দিষ্ট রূপ নেই। শ্রদ্ধা আর হৃদয়ের টানই সবচেয়ে বড় শক্তি। উল্টো রথ মানে ফিরে আসা, মূলে ফেরা, নিজের ভেতরের ঈশ্বরকে খুঁজে পাওয়া। আজকের রথ দেখে মনে হলো এই উৎসব শুধু মূর্তি টানার নয়, বরং একে অপরকে ভালোবাসার, শ্রদ্ধা করার আর শান্তির পথে চলার শিক্ষা দেয়। জয় জগন্নাথ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।